এই জায়গায় ফিরে এসে পুনরায় তারা সেই লুটে পুটে খেয়ে শ্রমিকদের উপর অত্যাচার করতে চায়। মেম্বারের ছেলে ও একটা ভুয়া একটা কাগজ তৈরি করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের বাইপাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি আছি এখানে। আমাদের এখানে আজকের অভিযোগ দেখতেছি যে আমাদের যে কমিটিটা আন্তর্জেলার বাইপাল শাখার বর্তমানে সভাপতি ইয়াসিন মির এবং সাধারণ সম্পাদক আবু জুয়েল, কমিটিটা আল্লাহ আব্দুল কফিল উদ্দিন ভাই আমাদেরকে এই কমিটিটা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এলাকারই এক ছেলে, ওর নাম হচ্ছে আপনার সোহাগ, তোতা মেম্বারের ছেলে, ও একটা ভুয়া একটা কাগজ তৈরি করে আজকে আমাদের হয়রানিমূলক কথাবার্তা বলতেছে এবং ভুয়া নিউজ দিতেছে। তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। কাগজটা কিভাবে তৈরি করছে আমাদের জানা নাই। হেড অফিসে আপনারা জানতে পারেন, কপিল ভাইয়ের কাছে প্রশ্ন করে জানতে পারেন যে সভাপতি এবং সেক্রেটারি আন্তর্জেলা শাখার যে যারা দিছে আমরা বৈধতা আছে কিনা। আমরা যদি বৈধতা থাকি তাহলে তো সমস্যা নাই। আর ওরা যে আমাদের নামে এরকম হয়রানিমূলক ইয়া করতেছে, এর বিচার চাই আমরা। সাংগঠনিক ব্যবস্থা আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা ইনকোয়ারি করে দেখেন যে আমরা ভুয়া না তারা ভুয়া, এটা আপনাদের দায়িত্ব। আচ্ছা, আমার কথা হচ্ছে আমরা একটা কমিটি আনছি, আমাদের কমিটির কাগজ আপনারা দেখেন, আর তাদের কাগজটাও দেখেন। আমাদেরটা কার সিগনেচার আছে আন্তর্জেলা কমিটি সবার, তাদেরটাও আপনারা দেখেন, আপনাদেরও তো এটা দায়িত্ব। এখানে আমরা দীর্ঘদিন দেখছি যে আগে এই শ্রমিকদের উপরে অনেক নির্যাতন হয়েছে, চাঁদাবাজি হয়েছে, জোর করে 200 টাকা করেও এখান থেকে নানাভাবে শ্রমিকদের কাছ থেকে কালেকশন করা হয়েছে এবং শ্রমিকদের কোনো ধরনের কাজে আসে নাই। এখন আমরা দেখছি যে আমাদের এই যে এই কমিটিটা আমরা বৈধভাবে আমরা যখন শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা একটা কমিটির আবেদন জানাইছি 5 আগস্টের পরে, আমাদের যে কেন্দ্রীয় সভাপতি আলহাজ কফিল আহমেদ উনি আমাদেরকে এই কমিটিটা দিছে। তার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি দুষ্কৃতিকারী মহল, যারা পূর্বেও এই যে এই দালালদের সাথে মিলে চাঁদাবাজি করছে, তারা একইভাবে আবার এই জায়গায় ফিরে এসে পুনরায় তারা সেই লুটে পুটে খেয়ে শ্রমিকদের উপর অত্যাচার করতে চাচ্ছে। কিন্তু আমরা এখানে বলছি আমরা আমাদের গঠনতান্ত্রিক নিয়মের বাহিরে আমরা যাব না। আর যদি এখানে আমাদেরকে হেড অফিস, আমাদের যারা এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি আছে, তারা যদি বিলুপ্ত ঘোষণা করে তাহলেও আমরা এই কমিটিতে আসবো না, এখানে আমরা আসবো না, আমরা এখানে স্থান ত্যাগ করবো। কিন্তু যেহেতু আমাদেরকে আজকে কেন্দ্রীয় কমিটি একটা অনুমোদন দিয়েছে, এই কারণে আমরা আসি। আমাদের নামে কোনো অপপ্রচার এখানে কাজ হবে না। আপনারা দেখেন এখানে শ্রমিকদের মৃত্যুজনিত এবং পঙ্গুত্ব শ্রমিকদের কল্যাণে একটা তহবিল গঠন আছে। সেই তহবিলে আমরা যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সেটা আমরা রাস্তায় কোথাও যাই না, আমাদের শ্রমিকরা নিজের ইচ্ছায় তারা সেই জায়গায় তাদের তহবিলেই করে। ইতিপূর্বেও আমরা দেখছি যে এই স্থানে আমরা আসার পরেও 3-4টা দুর্ঘটনা ঘটছে, যেই দুর্ঘটনার ভিতর দিয়ে শ্রমিকদেরকে আমরা সবাই সম্মিলিতভাবে বাড়িতে পাঠাইছি। কারণ এখানে শ্রমিকরা দূর দূরান্ত থেকে আসে, তাদের আপনারা জানেন যে আজকে যদি রোডে একটা অ্যাক্সিডেন্ট করে কিংবা কোনো শ্রমিক মারা যায়, হাত পা অঙ্গহানি হয়, তাহলে সেই শ্রমিকের চিকিৎসা হয় না, সেই শ্রমিক বাড়িতে যাইতে পারে না, আমরা এখানে সম্মিলিতভাবে বাড়িতে পাঠাই। তা এর জন্য আমাদের এখানে বিভিন্ন সময় যে শ্রমিকরা আজকে এই জায়গায় একটা বাণিজ্যিক এলাকা, কাঁচামাল, ফল, মাছ বিভিন্ন কিছু নিয়ে আসে, তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যাতে তাদেরকে সুন্দরভাবে বাড়িতে পাঠাইতে পারি, তারা অ্যাক্সিডেন্ট হইলে তাদের পাশে যা দাঁড়াইতে পারি, এই কারণেই শুধু আমাদের একটা কল্যাণ তহবিল। এছাড়া আমাদের কোনো জায়গায় রাস্তাঘাটে কোনো গাড়ি ঠেকা, চাঁদাবাজি এই ধরনের কোনো কার্যকলাপ নাই। আর এটাকে নিয়ে যারা অপপ্রচার চালায় আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে বিচারের